কক্সবাজারের একরাম হত্যায় সরাসরি জড়িত ছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এ কথা বলেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। জানান, ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা ইন্টারপোলে পাঠানোর প্রক্রিয়া চলছে। হাজার দুয়েক লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। ক্ষমতা, দম্ভ এবং দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক এক ব্যক্তি বেনজির আহমেদ। র্যাব ও পুলিশের শীর্ষ পদে দায়িত্ব পালনের নানা ঘটনায় বারবার আলোচনায় এসেছিলেন সাবেক এই পুলিশ প্রধান। দীর্ঘদিন আত্মগোপনে থাকা আলোচিত সমালোচিত এই সাবেক পুলিশ মহাপরিদর্শককে গত 12 জুন সংযুক্ত আরব আমিরাত থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কথা বললেন তার গ্রেপ্তার, দেশে ফেরানো ও বিচারের মুখোমুখি করা নিয়ে। র্যাবের গোপন বন্দিশালায় গুম, শাপলা চত্বর হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ড সহ তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে 10টি মামলা তদন্তাধীন রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। চট্টগ্রামের একরাম কমিশনার যে হত্যাকাণ্ড, তার সাথে তার সরাসরি সম্পৃক্ততা ছিল, সেখানেও তিনি আছেন। পুলিশ কমিশনার হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি র্যাবের প্রধান হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। তিনি যখন পুলিশের প্রধান ছিলেন, আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, অসংখ্য অপরাধের সাথে তিনি জড়িত। বেনজির আহমেদকে দেশে ফেরত পাঠাতে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা ইন্টারপোলে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান চিফ প্রসিকিউটর। পুলিশের একটা সংস্থা আছে যার মাধ্যমে রেড নোটিশ পাঠানো হয় বা কালার কোডের নোটিশ পাঠানো হয়। আমরা অলরেডি আমাদের ওয়ারেন্টের কপি তাদেরকে দিয়ে দিয়েছি। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।